কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো। তুমি? দেখছো আকাশটা কত? করতেছে। আচ্ছা চলো দেখি তো। আচ্ছা চলা যাই। বাসা বাসা বাবা বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি বস্তার ভিতরে কেন? আচ্ছা কি হয়েছে, কি একটু বলবেন আমাকে? তারপর তোর বউ আমার ওষুধ কিনা যায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, খালি আমার নির্যাতন করে। আজকে এই বাবা, বাবা এক গ্লাস পানি দাও, তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও বাবা। পানি খাবেন বাবা? দুইজন আজকে আমার বাইক থেকে বাইরে করে ছাড়ো আমি। ধরে টান দি, ধরে টান দি। খারো 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 খারো। কোনো একটা কাজে আমি সফল হইতে পারিনি। তুই কি কইছস? তোর শ্বশুর হইতাছে বুইরা মানুষ, আবার কইছস অসুস্থ। দেখ বুইরা খাটাসটার কোন এক জায়গা ফালায় দিয়ায়। শুন ভাই, এই বাড়ির যত সম্পত্তি দেখতেছস সবকিছুর মালিক হম আমি। আমি হম রানী। রাজা আজ এত কষ্টের, এটা আমি জানলে কোনোদিনও আসতাম না। আচ্ছা কথা কইস না, তুই যা তো। ধর এখন যা যা। এত বলে মানুষ থাকে। এবার এই বাড়ির সব সম্পত্তি আমার। ও বাবা গো, বাবা গো, এত ওজন, বাবা গো, এত ওজন। উফ, বুড়া খুব জ্বালান জ্বালাইছস আমার আর আমার বইনেরে। অবশেষে রাজা আর তোর পোলা হইতাছে আমগো প্রজা। ওই থাকি কই প্রবাসে, তুই এনে পুরা মরবি, তোরে কুকুর শিয়া। বাবা তুমি এসব কি বলতে নিয়ে যেতেছে? জান আচ্ছা ঠিক আছে। বাবা বাবা তুমি কেমন আছো বাবা? বাবা শুতে পারবে জেরিন, জেরিন। না না, কালকে রাতেও তো তোমার সাথে কথা হলো, কই তুমি তো বললে না আসবে। আচ্ছা দুলা ভাই, আপনি আসবেন, আপনি আমাকে একটা ফোন দিতেন, আমি আপনাকে আমার সারপ্রাইজ দেওয়ার জন্য। শোনো, তোমার জন্য আরো সারপ্রাইজ আছে, বাট বাবাকে দেখতে পাচ্ছি না। দেখেছিস? না মানে হ্যাঁ দেখছি, সকালবেলা তাও হিসাব ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম যে বাবা কি এখানে সুখে থাকে? তুমি জানো আমি বাবার কত যত্ন করি। আমি কালকে রাতেও বাবাকে গরু মাংস রান্না করে খাইয়েছি। কালা যেত যে কতটা যত্ন করে তার বৌমা। হারাম চাবি আমার বাবা। ভয় পেও না, বলো কি হয়েছে? বাবা যেন কোথায় গিয়েছিল বলেছিলে তোমরা? বাবা তুমি কোথায় গিয়েছিলে একটু? তুই বিদেশ যাওয়ার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। বৌমারে প্রতিদিন বলি খাবার টার দিত না। তারপর বলছি অনেক যে বৌমা আমার ওষুধটা এনে দাও, না সেই নির্যাতন। আর বাড়ির অনেক কাজকর্ম আমার দিয়ে করে তো বাবা, মানে আমি চাক আমার পড়াশোনার লোকে কথা কব, কিন্তু বৌমা আমার শুধু নির্যাতনই করে গেছে, এক ফালাইছে, বাকিটা তো তুই সবই জানো। কিরে এই তো যত্ন বাবার। ঠিক, বিদেশ থেকে তোর বাবার জন্য আমি টাকা পাঠিয়েছি, তোর মায়ের জন্য টাকা পাঠিয়েছি, তোর নিজের ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়েছি, মর্যাদা তুই আমাকে দিলি? আরে পিতামাতা কাকে বলে জানিস? কি বাবা কোলে পিঠে করে মানুষ করে, আর তুই কি করেছিস? আমার জন্মদাতা পিতার সাথে যে বাবা তার জমি বিক্রি করে আমাকে বিদেশে পাঠিয়েছিল, আমি প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করেছি, তার বাবাকেই তোরা বাড়ি থেকে বের করে দিয়েছিস। আজ এই মুহূর্তে তোরা দুইজন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। কুটনামি করিস? কই তোর বাবার সাথে তো আমি কখনো খারাপ ব্যবহার করিনি, তোর পরিবারের কোনো মানুষের সাথে তো আমি খারাপ ব্যবহার করিনি। আরে মানুষ যার নুন খায় তার গুণ গায়। তোদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ তোরা অমানুষ। এই মুহূর্ত থেকে তোরা দুইজন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। দুলা ভাই
বিশ্বাস করেন আমি এগুলো কিচ্ছু জানি না, সব ওর বুদ্ধিতে। বোনকে ফাঁসা দিতেছস? দেখো তুমি না আমার ভালোবেসে বিয়ে করছো, তুমি আমার মাফ করে দাও। আমি আর জীবনে এই কাম করব না যে আমি কানে ধরছি। করে দেবো, কোনো কথা না বলে এখান থেকে বেরিয়ে যা, যা বলছি। আর শোন, বেরো বেরো বলছি। যাবো। দাদা, আমি যখন বলেছিলাম তোমার সাথে আমি কথা বলবো ফোনে, তোমার বৌমা বলতো তুমি রেস্ট করছো, তুমি নামাজ পড়ছো, না হলে ওয়াশরুমে গেছো। আমাকে কখনো, বাবা চলো ঘরে চলো, তোমার কোনো কষ্ট হবে না, তোমার জন্য আমি অনেক কিছু নিয়ে এসেছি বাবা, চলো ঘরে চলো।